নমস্কার। আবারও আজ আমরা চলে এসেছি হাওড়ার একটি পূজা মণ্ডপে, আজাদ হিন্দ সংঘ। তো আমরা এখানে কিছু ক্লাব মেম্বারকে পেয়ে গেছি, যাদের থেকে একটু জিজ্ঞাসা করে নেবো এটা কত বছরের পুজো। তো দাদা আপনাকেই জিজ্ঞাসা করছি, এটা কত বছরের পুজো? এটা 105 বছরের পুজো। আচ্ছা, তো 105 বছরের পুজোয় এনারা কি থিম করেছেন আর থিমটা কতটা পরিস্ফুট করতে পেরেছেন সেটা একটু জেনে নেব। আমার নাম উদয় মণ্ডল। তা আমি এই ক্লাবের একজন সাধারণ সদস্য। তা এই ক্লাবের আমি বিগত কয়েক বছর ধরে এই ক্লাবের একটা দায়িত্ব নিই, পুজো মণ্ডপ সাজিয়ে আমাদের দর্শকদের কিছু উপহার দেওয়ার জন্য। তা এবছরে আমার একটু ভাবনাটা অন্যভাবে করছি, আমি একটু ক্রিয়েটিভ আর রিয়েলিস্টিক দুটো কাজই করি। তা এদের ক্লাবে একটি শিব মন্দির আছে। তা এদের ক্লাবের প্রতিটা মেম্বারই বা যারা মানে ছোট থেকে বড় যে সদস্যরা আছে তারা একটু শিবের পূজা করে। এটা প্রতিনিয়তই ওদের একটি পূজা হয় দেখেছি। তা ও থেকেই আমার মাথায় আছে একটু আমি শিব মানে দেবাদেব মহেশ্বরকে নিয়ে একটু এবারে ভাবনাটা করি। তা ওই মহেশ্বরের পুজো, দুর্গা পুজো করতে গেলে মহেশ্বরের পুজো ছাড়া দুর্গা পুজো অসম্পূর্ণ আমরা জানি। তাই জন্য আমরা এমন কিছু এলিমেন্ট এখানে রেখেছি যেটা হচ্ছে ইন্ডিকেট করবে কিছু বাবার মন্ত্র আছে, এখানে ডুগডুগি আছে, ত্রিনয়ন আছে। আমার মেটেরিয়ালগুলো এখানে সবকটাই হচ্ছে কোনো মানে কি বলবো, কাঠ, বাটাম, প্লাই এই জাতীয় জিনিস, ফাইবার এই জাতীয় জিনিস দিয়ে আমার এগুলো এখানে করা। তো আপনি এখানে শিব মানে এর নামটা কি রেখেছেন, থিমের নামটা কি রেখেছেন? কমন কিছু ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে সাধারণ নামটাই। যিনি যার পুজো তে খুব মানে অনেক কিছু উনি চান না, যাতে সন্তুষ্ট সেটা হচ্ছে বেলপাতাতেই উনি তুষ্ট। তা আমার নামটা এইভাবে এখানে রাখা হয়েছে। তাহলে আপনি নামটা কি রেখেছেন? বেলপাতাতেই তুষ্ট। আচ্ছা, ইনি যেরকম থিমের নাম রেখেছে বেলপাতা দিয়ে তুষ্ট, আমি একটু দেখিয়ে দিতে বলবো। উপরে সত্যিই পুরোটাই বেলপাতা দিয়ে কভার আপ করা রয়েছে, ডামরু দিয়ে কভার আপ করা রয়েছে, উপরে শিউলি ফুলের ডেকোরেশনের কাজ আছে, নিচে ত্রিশূলের কাজ আছে, সমস্তটাই কিন্তু শিবকে ওরিয়েন্টেড করে করা রয়েছে। তো আমি বলতে চাই যে আপনাদের কাজ কি কমপ্লিট? না, এখানে আমার একটা পার্সেন্টেজ হিসাব করলে আমার এখানে 60% কাজ এখনো পর্যন্ত হয়েছে। বৃষ্টির জন্য পিছিয়ে আছি, আগামী 2-3 দিনের মধ্যে আমরা এই কাজটা সম্পূর্ণ করব। অনেক রকমেরই সামাজিক বলুন বা নারী সংক্রান্ত বলুন, অনেক রকমেরই আমরা থিম দেখে থাকি। তো এরকম থিম সচরাচর দেখা হয় না। তো আপনারা যারা যারা ইচ্ছুক যে এরকম থিম দেখার জন্য, তো আপনারা অবশ্যই চলে আসবেন আজাদ হিন্দ সঙ্গে। তো কিভাবে আসবেন সেই লোকেশনটা আমি একটু তাদের থেকে জেনে নেব। হাওড়া থেকে 52 বাসে আমাদের স্টপেজ হচ্ছে ঘোষপাড়া রাজবাড়ি। স্টপেজে নামলেই আমাদের আজাদ হিন্দ সংঘ ক্লাব, আর ক্লাবের পেছনেই আমাদের নিজস্ব মাঠ আছে। নিজস্ব মাঠে আমাদের পুজো প্রতি বছর হয়, এবারেও সেখানে পুজো হচ্ছে। এবং বেলেপোল থেকেও আপনারা টোটো ধরে নতুন রাস্তার মোড় কভার করে ডান দিকে নিলেই আমাদের আজাদ হিন্দ সংঘ ক্লাব, সেখানে এলে আমাদের এই সুন্দর মণ্ডপ দেখতে পাবেন আপনারা। তো আসার জন্য সকলকে অনুরোধ করা হলো। দেখা হচ্ছে আবার অন্য একটি পুজো মণ্ডপে। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ